আজকে এই বিশেষ দিন অনেক অনেক ঈশ্বর আশীর্বাদ আপনাদেরকে ঢেলে দিয়েছে। হালেলুয়া। এই দেখে রুমাল ঘুরিয়েছে, ঘাড়ের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, আপনি চেক করে যদি কার জ্বালা যন্ত্রণা হচ্ছিল আপনি চেক করতে পারেন, দেখেন অটোমেটিক সুস্থ হয়ে গেছেন। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্যে প্রত্যেকটা সফল হয়, বিফল হয় না। হালেলুয়া। তা ঈশ্বরকে সন্তুষ্ট কিভাবে করতে হয়, কিভাবে তার গৌরব ও প্রশংসার মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়। হালেলুয়া। তা এই সন্তুষ্ট জীবনযাপন কিভাবে করব? মানুষের জীবনে একটি চরম উদ্দেশ্য হলো তা ঈশ্বরকে সন্তুষ্ট করা। আমাদের জীবনে একটা প্রথম উদ্দেশ্য হলো ঈশ্বরকে খুশি রাখা। তাকে এই খুশিটা কি করে আমরা করব? প্রার্থনার মাধ্যম দিয়ে, গানের মাধ্যম দিয়ে, হাততালির মাধ্যম দিয়ে ঈশ্বরকে খুশি করার আমরা চেষ্টা করব। হালেলুয়া। এবং এই যখন আপনি প্রার্থনা করবেন, আর এই প্রার্থনায় কত 7 থেকে 8 রকমের আপনি ফল পাবেন। হালেলুয়া। তা সেই রকম এখানে আমরা দেখতে পাই যে কিভাবে জীবনযাপন করব। তো ঈশ্বর বলেন, তুমি যদি আমার বাক্যকে শ্রবণ করছো ও গ্রাহ্য করছো, মানে কান দিয়ে শুনছো আর সেটাকে পালন করছো, তাহলে আপনার মধ্যে ঈশ্বর কাজ করবেন। হালেলুয়া। বাইবেলের মধ্যে দেখা গেছে, পিতরে লেখা আছে, পিতর এইরকম জনসভার মধ্যে ঈশ্বরের বাক্য বলছিলেন। কতগুলো মানুষ তারা ধৈর্য ধরে সেই বাক্যকে শ্রবণ করছিল, গ্রাহ্য করছিল, আর কিন্তু তারা প্রত্যেকে সন্তান হবার যোগ্যতা অর্জন করেছিল। হালেলুয়া। এই যে আপনারা ধীর মনে, শান্ত মনে, বাবুর মতন বসে ঈশ্বরের বাক্য শুনছেন, কান পেতে আছেন, আর ঈশ্বর আপনাদেরকে তার সন্তান হবার অধিকার দিয়েছে। হালেলুয়া। এই কথাগুলো, এই বাক্যগুলো যখনই শ্রবণ করেছেন, আপনার মধ্যে বিদ্যুতের ন্যায় কারেন্ট পয়দা হচ্ছে। ঈশ্বর আপনার মধ্যে কথা বলছেন। হালেলুয়া।